হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু ব্লেসিং একাডেমি। আর আমি তোমাদের শ্রাবণী ম্যাডাম আজকে নিয়ে চলে এসেছি আরো একবার ডব্লিউবিএসএসসি গ্রুপ সি রিলেটেড ক্লাস। দেখতেই পাচ্ছ আজকে কিন্তু থাকছে ক্লাস 4। দ্যাট মিনস আগে কিন্তু অলরেডি তিনটে ক্লাস আমাদের হয়ে গেছে। সো তিনটে ক্লাস কিন্তু আগে দেখে নাও, তারপরে কিন্তু চলে আসো আজকের ক্লাসে, কারণ আজকের ক্লাসের কোয়েশ্চেনগুলো একটু টাফ লেভেলের আছে, তাই জন্য আগের ক্লাসগুলো আমি বলবো একটু দেখে নাও, ঠিক আছে? তো চলো শুরু করব। শুরু করার আগে তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা আমাকে প্রথম দেখছো, চ্যানেলে প্রথম আছো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ক্লাস ভালো লাগলে একটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর কমেন্ট করে জানিও তুমি কতটা কি শিখতে পারলে, বা পরবর্তী ক্লাস তুমি কোন পার্টিকুলার চ্যাপ্টারের উপরে দেখতে চাইছো, বা তোমার কোনো কোয়ারিজ আছে কিনা, তুমি কোন এক্সাম ওরিয়েন্টেড ক্লাস চাইছো, বা কোনো কিছু টপিক যদি তোমার মনে হয় যে এই চ্যাপ্টারটা আমার হলে ভালো হয়, সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না, ঠিক আছে? তো আমি করব, আমার সাথে কিন্তু তোমাদেরও করতে হবে, বিকজ ক্লাসের মাঝখানে মাঝখানে আমি কিন্তু তোমাদের একটা হোমওয়ার্কও দেবো, যেটা কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তাই জন্য পুরো ক্লাসটা দেখতে হবে, সম্পূর্ণ ক্লাসটা কিন্তু তোমাদের ফার্স্ট ক্লাস দেখতে হবে, কিন্তু স্কিপ না করে। আর তার জন্য বলে রাখি, অনেক কিছু আমি ট্রিক্স এখানে দিয়ে শেখাবো, যেগুলো কিন্তু দেখেই তোমরা আনসার করতে পারবে পরীক্ষায়। সেই ট্রিকগুলো দেখার জন্য খাতা পেন নিয়ে কিন্তু বসতে হবে। তো যদি জানা না থাকে অবশ্যই পয়েন্ট আউট করে নিতে হবে কিন্তু, কারণ ওইগুলোই কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে পরীক্ষার প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? চলো, বলছে দিস ইজ দ্য মোস্ট ইউনিক আইডিয়া টু সলভ দ্য প্রবলেম। দিস ইজ দ্য ফার্স্ট কোয়েশ্চেন। ফার্স্ট কোয়েশ্চেনটা ঠিক এরকম রয়েছে, দিস ইজ দ্য মোস্ট ইউনিক আইডিয়া টু সলভ দ্য প্রবলেম। বলো তো কোথায় এরর রয়েছে, এখানে কোথায়, কোন পার্টে এরর রয়েছে? দেখতে পাচ্ছি এখানে ম্যাডাম দা আছে, মোস্ট আছে। বাবু দা আর মোস্ট আমরা কোথায় ইউজ করি? আমরা ইউজ করি সুপারলেটিভ ডিগ্রিতে, সুপারলেটিভে ইউজ করি, তাই না বাবু? সুপারলেটিভে ইউজ করি। সুপারলেটিভে কি ইউজ করি? দা প্লাস মোস্ট প্লাস অ্যাডজেক্টিভ। কখন? যদি সেটা অ্যাডজেক্টিভটা আমার পলিসিলেবিক হয় তখন। আর যদি মনোসিলেবিক হয় তখন বাবু কি করি? তখন করি দ্য প্লাস অ্যাডজেক্টিভের সাথে ইএসটি, এরকম করে দিই সুপারলেটিভ, রাইট? এখন তুমি বলবে ম্যাডাম ইউনিক আছে, একবারে তো উচ্চারণ হচ্ছে, ভেঙে ভেঙে উচ্চারণ হচ্ছে, তাই জন্য ইউনিক এরকম করছি। ইউনিক পলিসিলেবিকে আছে, তাই জন্য ম্যাডাম আমি দা প্লাস মোস্ট করেছি, ঠিক আছে? তোমার দেখে মনে হচ্ছে হয়তো ঠিকই আছে সেন্টেন্স, নো এরর वाला সেন্টেন্স, কিন্তু জেনে নাও ইউনিক হচ্ছে এমনই একটা অ্যাডজেক্টিভ যেটা ইটসেলফ সুপারলেটিভ, ইটসেলফ কম্পারেটিভ, ঠিক আছে? ইউনিক মানে কি? ইউনিক মানে সকলের থেকে আলাদা। ইউনিক এর আবার সুপারলেটিভ ফর্ম কি করে করব? এটা তো নিজেই আলাদা, সবার থেকে নিজেই ও আলাদা, তাহলে এটা ইটসেলফ সুপারলেটিভ, ইটসেলফ কম্পারেটিভ। কিছু কিছু অ্যাডজেক্টিভ আছে যেগুলো ইটসেলফ সুপারলেটিভ, ইটসেলফ অ্যাডজেক্টিভ, যার আগে না তো আমি কখনো ফার, না তো মোর, না তো মোস্ট এই ওয়ার্ডগুলো ইউজ করে সুপারলেটিভ করতে কখনোই পারবো না। কোন ওয়ার্ডগুলোর সাথে এগুলো ইউজ করব না? কোন ওয়ার্ডগুলোর সাথে? মাথা রাখো, অ্যাবসোলিউট, খাতায় লেখো, অ্যাবসোলিউট, ইউনিক, জেনিথ, ঠিক আছে? তারপরে অ্যাটপ, বেস্ট, এগুলোর সাথে কখনোই আমি মোর বা মোস্ট বা ফার এই ওয়ার্ডগুলো ইউজ করতে পারবো না, বিকজ এগুলো ইটসেলফ সুপারলেটিভ, ইটসেলফ কম্পারেটিভ। আচ্ছা, পারফেক্ট, ডেঞ্জারাস, হ্যাঁ, এগুলোর সাথে কখনোই ফার, মোর, মোস্ট ইউজ করা যাবে না। তাই জন্য দেখো ইউনিকের আগে দেখো অলরেডি মোস্ট রয়েছে, তো মোস্ট ইউনিক কি করে হবে? ইউনিক ইটসেলফ সুপারলেটিভ, ইটসেলফ কম্পারেটিভ, তাই জন্য আমি মোস্ট ইউজ করতে পারবো না। যদি মোস্ট ইউজ না হয় তাহলে বাবু দাও হবে না, তাই তো? এবার দেখে নাও ইউনিক, ইউ এর প্রোনাউন্সিয়েশনটা কি হচ্ছে? সেপারেট, ইউনিক এরকম কিছু হচ্ছে, তাহলে ইউ এর প্রোনাউন্সিয়েশন অ্যাকচুয়ালি এরকম হচ্ছে, ইউ, ইউ, ওয়াই আসছে, সো কনসোনেন্ট সাউন্ডিং ওয়ার্ড, তাই জন্য এখানে আমরা আর্টিকেল এ ইউজ করব। বা মাথা রাখতে পারো ইউ হ্যাজ আ সেপারেট প্রোনাউন্সিয়েশন, ইউ হ্যাজ আ সেপারেট প্রোনাউন্সিয়েশন, সেপারেটলি প্রোনাউন্স করছি, দেখো সেপারেট প্রোনাউন্সিয়েশন, তাই জন্য কিন্তু ইউ এর আগে আমরা আর্টিকেল এ ইউজ করব। ছোটবেলায় আমরা পড়েছিলাম এ ই আই ও ইউ, ভাওয়েল আছে মানে এন বসিয়ে দাও, সেটা কিন্তু করা যাবে না, ভুল করেছি, ভুল শিখেছি আমরা। তো মাথায় রাখো, article is nothing about vowel and consonant, it's all about the pronunciation of vowel and consonant. vowel consonant এর pronunciation এর উপর ডিপেন্ড করবে। যদি তোমার ভাওয়েলের মতো প্রোনাউন্স হচ্ছে তাহলে আমরা আর্টিকেল এন করব, যদি কনসোন্যান্ট হচ্ছে তাহলে এ করব, ঠিক আছে? তো এখানে প্রোনাউন্সিয়েশনে কি হচ্ছে? ইউ, ওয়াই হচ্ছে কনসোন্যান্ট, তাই জন্য এ করব, ঠিক আছে? এ ইউনিক করে দিচ্ছি, এ।
বা এটাও মাথায় রাখতে পারো when u has a separate pronunciation, unique, uniform, union, দেখো union separate pronoun হচ্ছে unique, pronunciation separate, তাই তো? তাই জন্য আমরা এগুলো আগে আর্টিকেল এ করব। কিন্তু whereas তুমি আমব্রেলা দেখো, আমব্রেলা, আমব্রেলা আমরা কি ইউ এমব্রেলা বলছি না, ইউ এর কোনো সেপারেট প্রোনাউন্সিয়েশন নেই, তাই জন্য এখানে এন করে দিচ্ছি। আমব্রেলা উচ্চারণ কি আছে আম, আ, সো এন। এই হচ্ছে ডিফারেন্স, এগুলো একটু বুঝে করতে হবে কিন্তু। হ্যাঁ, ইংলিশ কিন্তু মুখস্থের জিনিস না বাবা, এগুলো কিন্তু সবই ট্রিক্স এন্ড ট্রিক্স, সবই ট্রিক্স দেখে বুঝতে হবে এবং একটু ভালো করে গ্রামারটা দেখতে হবে। চলো তাহলে এরার কোন পার্টে, এরার কিন্তু পার্ট 2। চলো নেক্সট কোশ্চেনে আসছি বাবু। নেক্সট কোশ্চেনটা বলছে ফাইন্ড দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ অ্যাপারেন্ট। অ্যাপারেন্টের অ্যান্টোনিম কি হবে? obvious, actual, evident, hidden, কোনটা হবে आंसर? একটু পজিটিভ সেন্স নেগেটিভ সেন্স দেখে নাও। obvious is a positive, actual positive, evident positive, hidden negative। কি জানতে চাইছে? অ্যাপারেন্ট, অ্যাপারেন্ট হচ্ছে পজিটিভ, তাহলে কি হবে आंसर? নেগেটিভ। आंसर হয়ে যাচ্ছে অপশন 4। ইটস ভেরি ইজি, এইভাবে ডিল করবে, দেখে आंसर করবে কিন্তু। হ্যাঁ, তো দেখে आंसर করার টেকনিক শেখাচ্ছি, দেখে নাও সিনো অ্যান্টো কিভাবে ডিল করবে। ওকে ডান, তাহলে आंसर হয়ে যাচ্ছে অপশন নাম্বার কিন্তু 4। দেখে নাও হিডেন হবে आंसर। কি করে বুঝলাম ম্যাডাম, তুমি কি করে বুঝলে? কারণ অবভিয়াস পজিটিভ সেন্স, অ্যাকচুয়াল ইজ আ পজিটিভ ওয়ার্ড, এভিডেন্ট ইজ অলসো পজিটিভ, তো তিনটে পজিটিভ একটা নেগেটিভ, হিডেন লুকিয়ে রাখা, কনসিল করা, সো आंसर হয়ে যাবে অপশন নাম্বার 4। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাব। আচ্ছা বলছে বিং আ রেনি ডে আই কুড নট কাম, নো এরার, কোন পার্টি এরার আছে জানতে চাইছে। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এরার কোথায় আছে জানতে চাইছে। দেখো সেন্টেন্স আমার একটাই আছে, বিকজ একটাই ফুল স্টপ, আর সেন্টেন্সের মধ্যে দুটো পার্ট রয়েছে, বলতে পারো দুটো ক্লজ রয়েছে। কি করে বুঝছি ম্যাডাম, তুমি বলছো এখানে দুটো ক্লজ, কি করে বুঝতে পারছি? কারণ বাবু দুটো ভার্ব রয়েছে। মাথায় রাখো ক্লজ কি জিনিস, ক্লজ ইজ আ পার্ট অফ আ সেন্টেন্স, সেন্টেন্সের একটা মিনিংফুল পার্ট, মাথায় রাখো ইটস আ মিনিংফুল পার্ট অফ আ সেন্টেন্স, একটা সেন্টেন্সের মিনিংফুল অংশ। কি দেখে বুঝবো ক্লজ? অফকোর্স এর মধ্যে ভার্ব থাকবে, ভার্ব থাকবে, মিনিংফুল পার্ট না, ভার্ব না হলে হবে কি করে? তাহলে দেখো এখানে ভার্ব আছে, হ্যাঁ আছে, এখানে ভার্ব আছে, হ্যাঁ আছে, তাহলে দুটোই তো ভার্ব, দুটো সেন্টেন্সেই ভার্ব আছে, তাহলে দুটো ক্লজে ডিভাইড করা আছে। ওকে, এবার নিয়মটা হচ্ছে যদি কোনো সেন্টেন্সে তুমি দেখতে পাচ্ছ বিং দিয়ে সেন্টেন্সটা স্টার্ট রয়েছে এবং বিং এর আগে কোনো সাবজেক্ট নেই, তখন বুঝে নিতে হবে যে সেকেন্ড যে ক্লজের সাবজেক্টটা আছে না, সেই সেকেন্ড ক্লজের সাবজেক্টটাই ফার্স্ট ক্লজের সাবজেক্টের কাজ করবে। তোমাকে বসিয়ে এবার দেখে নাও, তাহলে হিসেব কি বলছে, হিসেবটা এরকম হবে। তাহলে যদি ফার্স্ট ক্লজটা আমি সাজাই, সেকেন্ড ক্লজ, ফার্স্ট ক্লজে আমার কোনো সাবজেক্ট নেই, তাহলে সেকেন্ড ক্লজের সাবজেক্টটাই ফার্স্ট ক্লজের সাবজেক্টের কাজ করবে। তাহলে আমি সেন্টেন্সটাকে ঠিক এইভাবে লিখবো, আই বিং আছে, দেখো এখানে কুড V2 তে আছে, তাহলে বি এর সেকেন্ড ফর্ম আনো, আই ওয়াজ আ রেনি ডে, এরকম কিছু লিখবো, আই ওয়াজ আ রেনি ডে। আচ্ছা আই ওয়াজ আ রেনি ডে, ইজ ইট আ মিনিংফুল সেন্টেন্স? একদম না। সেন্টেন্সটা তৈরি হলো, মানে তৈরি করছে? কখনোই না, মানে তৈরি করছে না, তাই না? তো যেহেতু, ভালো করে এবার শোনো, যেহেতু সেকেন্ড ক্লজের সাবজেক্টকে প্রথম ক্লজের সাবজেক্টে বসিয়ে মিনিং তৈরি করা যাচ্ছে না, তখন আমাকে এক্সট্রা করে সাবজেক্ট একটা ইনক্লুড করতে হবে, আর এই প্রসেসটাকে আমরা বলে থাকি ইংলিশে সাবজেক্ট ইনক্লুশন। কি বলি বাবু? সাবজেক্ট ইনক্লুশন। তো এক্সট্রা আমাকে সাবজেক্ট একটা আনতে হবে। কেন আনছি? কারণ সেকেন্ড ক্লজের সাবজেক্টকে ফার্স্ট ক্লজের সাবজেক্টে বসে মিনিং তো তৈরিই করতে পারছি না, তাই জন্য আমাকে একটা সাবজেক্ট আনতে হচ্ছে এক্সট্রা করে, এবং সেই সাবজেক্টটা কে হবে? নান আদার দ্যান ইট। ইট ছাড়া কেউ না, ইট হবে আমার সেই সাবজেক্টটা। ওকে, তাহলে আনসার কোন পার্টে এরার বাবু? এরার হচ্ছে পার্ট বি নয়, পার্ট এ তে এরার রয়েছে, কারণ এখানে ইটটা মিসিং ছিল, ইট বিং আ রেনি ডে। বুঝাতে পারলাম? বুঝতে পেরেছো? পজ করো, পজ করে খাতা এটা কিন্তু নোট ডাউন করো, ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট রুল, প্রোনাউনের পার্ট, মানে প্রোনাউনের রুলসে পড়বে, ঠিক আছে? যদি এখন সেন্টেন্সটা এরকম থাকতো, বিং টায়ার্ড হি টুক রেস্ট, তাহলে দেখো সেম জিনিস, এখানে বিং দিয়ে স্টার্ট রয়েছে, কোনো সাবজেক্ট নেই, দুটো ক্লজে ডিভাইড করা আছে, ক্লজ 1 ক্লজ 2, সেম রুল খাটবে। দেখো এখানে সাবজেক্ট কি আছে? হি আছে,
তাহলে হিসেব কি বলছে, সেকেন্ড ক্লজের সাবজেক্টকে প্রথম ক্লজের সাবজেক্টে বসিয়ে দিতে হবে, দিয়ে মিনিংফুল সেন্টেন্স হচ্ছে কিনা একটু দেখে নিই। তাহলে কেরম লিখবো, হি বিং আছে, এখানে টুক V2 তে আছে, তাহলে হি ওয়াজ টায়ার্ড, he was tired comma he took rest. Is it a meaningful sentence? Yes, it is a meaningful sentence. Sentence তো তৈরি হচ্ছে, meaningful sentence তৈরি হচ্ছে, তাই জন্য যেহেতু এখানে সেকেন্ড ক্লজের সাবজেক্টকে প্রথম ক্লজের সাবজেক্টে বসিয়ে আমি মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে পারছি, তাই এখানে আমার কোনো এক্সট্রা করে সাবজেক্ট আনার কোনো দরকার নেই, সাবজেক্ট ইনক্লুড করার কোনো দরকার নেই, ইট কে আনার কোনো দরকার নেই। কেন দরকার নেই, কারণ এখানে সেকেন্ড ক্লজের সাবজেক্ট প্রথম ক্লজের সাবজেক্টের কাজ করে দিচ্ছে। কিন্তু এখানে দেখো সেকেন্ড ক্লজের সাবজেক্টকে প্রথম ক্লজের সাবজেক্টে বসিয়ে মিনিংফুল সেন্টেন্স আমি তৈরি করতে পারছিলাম না, তাই জন্য আমাকে এক্সট্রা করে একটা সাবজেক্ট আনতে হচ্ছিল, দ্যাট উইল বি ইট। বুঝলাম? বুঝতে পেরেছো? ক্লিয়ার? ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট রুলস, খুব ভালো করে মাথায় রাখবে, ঠিক আছে? নোট ডাউন করে নাও রুলসটা। চলো নেক্সট কোয়েশ্চেন আসছি। দেখো কি বলছে, ইউ আর মোর বিউটিফুল দ্যান হার, বলো কি আছে এরার? তুমি দেখতে পাচ্ছ কম্পেয়ার করছে, দেন প্লাস মোর রয়েছে, তাহলে কম্প্যারিজন হচ্ছে, কম্পারেটিভ ডিগ্রি, কোনো অসুবিধা নেই। এটা তুমি দেখতে পাচ্ছ পলিসিলেবিক, তাই জন্য মোর হয়েছে প্লাস দেন, এখানে কোনো ভুল নেই। কিন্তু জেনে রাখো কম্প্যারিজন, কি বললাম, কম্প্যারিজন মাস্ট বি ইন সেম স্টেট, কম্প্যারিজন সবসময় সেম স্টেটের মধ্যে হবে। মানে কি বলতে চাইছি, সাবজেক্টিভ কেসের সাথে সাবজেক্টিভ কেসেরই কম্পেয়ার হবে, অবজেক্টিভ কেসের সাথে অবজেক্টিভ কেসেরই কম্পেয়ার হবে। ওকে, তাহলে এখানে দেখো তো কম্প্যারিজন কার সাথে হচ্ছে, ইউ এর সাথে সাবজেক্ট 1, কার হচ্ছে, হারের কম্পেয়ার হচ্ছে, তাহলে সাবজেক্ট 2, তাহলে কম্প্যারিজন মাস্ট বি ইন দ্য সেম স্টেট বলেছি। তাহলে সাবজেক্টিভ কেসে বসে আছে, এটা দেখো সাবজেক্টের জায়গা নিয়েছে, তাহলে সাবজেক্টের জায়গা কে নেয়, সাবজেক্টিভ কেস, তাহলে সাবজেক্টিভ কেসের সাথে সাবজেক্টিভ কেসেরই কম্পেয়ার হবে। দেখো এখানে অবজেক্টের জায়গা নিয়ে নিয়েছে, অবজেক্ট হিসেবে বসে আছে না, তাহলে হার হবে না, হারকে সাবজেক্টিভ কেসে নিয়ে যাও, তাহলে কি হবে, শি, তাহলে শি ইজ দ্য সাবজেক্টিভ কেস। বুঝলাম? তাহলে সাবজেক্টিভ কেসের সাথে সাবজেক্টিভ কেসেরই কম্পেয়ার হবে। তাহলে আনসার কোথায় এটা হচ্ছে, এটা হচ্ছে পার্ট 3 তে, দেন শি করব আনসার। আনসার হয়ে যাচ্ছে কি, দেন শি, সাবজেক্টিভ কেস, বিকজ সাবজেক্টিভ কেসের সাথে সাবজেক্টিভ কেসেরই কম্পেয়ার হচ্ছে। বুঝতে পেরেছো কিনা দেখে নাও, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা রুলস, মাথায় রাখতে হবে, দেখে নাও। ওকে, ক্লিয়ার হচ্ছে জিনিসগুলো? চল নেক্সট কোয়েশ্চেনে আসছি। এটা হয়ে গেছে, এটা হয়ে গেল। নেক্সট কি বলছে, দ্য ডিয়ার ইজ অ্যাফ্রেড ড্যাশ টাইগার, অ্যাফ্রেড এর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি হবে, উইথ, ওভার, ফর, অফ। মাথায় রাখো অ্যাফ্রেড, হ্যাঁ, যদি কোনো সেন্টেন্সে তুমি অ্যাফ্রেড দেখতে পাচ্ছ, অ্যাফ্রেড, এরপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন একমাত্র অফ হবে, ঠিক আছে? আর যদি অ্যাফ্রেড এর জায়গায় ফিয়ার থাকতো বাবু, ফিয়ার, অ্যাফ্রেড এর জায়গায় যদি ফিয়ার থাকতো তখন কি করতাম, ফিয়ার ফ্রম। মনে রাখবে ফিয়ারের সাথে ফ্রম, অ্যাফ্রেড এর সাথে অফ। এখানে কি আছে, অ্যাফ্রেড আছে, অ্যাফ্রেড এর সাথে কি করব, অফ করে দেবো, তাহলে আনসার হয়ে যাচ্ছে 4। বুঝতে পেরেছো, অ্যাফ্রেড অফ, ফিয়ার ফ্রম, ঠিক আছে? দেখে নাও, বুঝতে পারছো কিনা দেখে নাও। চলো নেক্সট কোয়েশ্চেনে আসছি আমরা। টলারেট, ওকে, টলারেটের জানতে চাইছে ফ্রেজাল ভার্ব কি হবে, টেল আপন, টেক অ্যাওয়ে, ডু উইথ, কিপ উইথ, টলারেট। তাহলে আনসার কি হবে, আই ক্যানট টলারেট হিজ কন্ডাক্ট। টলারেট মানে কি, টেল আপন মানে হচ্ছে অ্যাফেক্ট, মাথায় রাখো, টেল আপন মানে হচ্ছে অ্যাফেক্ট, টেক অ্যাওয়ে মানে ডিস্ট্রিবিউট, ডু উইথ মানে হচ্ছে টলারেট, ডু উইথ মানে হচ্ছে টলারেট, আর কিপ উইথ মানে কিপ ইন কন্ট্যাক্ট বা সাথে থাকা, বি উইথ। ওকে, তো আনসার কিন্তু হয়ে যাচ্ছে অপশন নাম্বার 3, টলারেট। ক্লিয়ার? বুঝতে পেরেছো? যদি এরকম ফ্রেজাল ভার্বের ক্লাস চাও অবশ্যই কমেন্ট করো, কমেন্ট করো, আমি কিন্তু ক্লাস নিয়ে আসবো।
নেক্সট বলছে a pair of spectacles have been found on the table in the library, কি হবে আনসার? দেখতে পাচ্ছি এখানে স্পেকটাকলস রয়েছে, স্পেকটাকলস। বাবু স্পেকটাকলসটা কি? পেয়ার নাউন। মাথায় রাখো যদি কোনো সেন্টেন্সে পেয়ার নাউন একা বসে আছে, আর এই পেয়ার নাউনের সাথে অলওয়েজ এস অর ইএস অ্যাড করাই থাকবে। মাথায় রাখো যদি কোনো সেন্টেন্সে পেয়ার নাউন একা বসে আছে এবং এর পরে অলওয়েজ এস অর ইএস তো থাকবেই, কারণ আমি স্পেকটাকলস, পেয়ার নাউন মানে কি দুটো করে থাকবে, জয়েন্টেই থাকে। যেমন স্পেকটাকলস হতে পারে, গগলস হতে পারে, সানগ্লাসেস, আমি কিন্তু সানগ্লাস বলবো না, গগল বলবো না, আমাকে স্পেকটাকলস, সানগ্লাসেস ইএস অ্যাড করেই বলতে হবে। দ্যাট মিনস এটা কিন্তু অলওয়েজ এস অর ইএস অ্যাড করাই থাকবে। এর পরবর্তী ভার্ব অলওয়েজ প্লুরাল হবে। কিন্তু যদি পেয়ার নাউনের আগে আ পেয়ার অফ এই ফ্রেজটা মেনশন করে দেওয়া থাকে, তাহলে মাথায় রাখবে ভার্ব অলওয়েজ সিঙ্গুলার করবো। কেন? আ পেয়ার অফ বলে দিচ্ছি না, আমি কাউন্টেবল করে দিচ্ছি, একটাই পেয়ার আছে কাউন্টেবল, তখন আমি ভার্ব সিঙ্গুলার করবো। এবারে দেখে নাও এখানে কি আছে, আ পেয়ার অফ আছে, পেয়ার নাউনের আগে পেয়ার অফ মেনশন আছে, তাহলে ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে, হ্যাভ নয়, এটা হয়ে যাবে হ্যাজ, ভার্ব সিঙ্গুলার। দেখে নাও, বুঝতে পারছো? তাহলে পার্ট বি তে কিন্তু এরর রয়েছে। এরকম ট্রিক দেখে কিন্তু আমরা করব, তার জন্য শর্ট ট্রিক গুলো একটু মাথায় রাখতে হবে এবং ভালো করে একটু শর্ট ট্রিক গুলো দেখতে হবে, নাহলে কিন্তু পারবে না। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে আসছি। আচ্ছা, এটা একটা ওয়ান ওয়ার্ডের প্রশ্ন, আমি এটা করব না, আমি চাইবো এটা তোমরা সকলে কমেন্ট করো, কমেন্ট সেকশনে এটার আনসার দাও কি হবে এবং কোনটা কারেক্ট আনসার হবে। পরের ক্লাসে আমি এটা দিয়ে স্টার্ট করব এবং এটার বাকিগুলো আনসার আমি বলে দেবো। ঠিক আছে, তো এটা সকলে কমেন্ট করো। নেক্সট চলে আসছি, it is time you decide, it is time you decide on your next course of action। দেখতে পাচ্ছি যদি কোনো সেন্টেন্সে it is time বা it is high time দেখতে পাচ্ছ, হ্যাঁ, যদি কোনো সেন্টেন্সে it is time বা it is high time বা it is about time এই ধরনের কোনো ফ্রেজ দেখতে পাচ্ছ, মাথায় রাখো এরপরে যদি টু থাকে দেখেই করব, এরপরে আমরা V1 করব। আর যদি টু না দিয়ে কোনো সাবজেক্ট থাকে অলওয়েজ V2 করে দেবে। তাহলে কি দেখবো, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, অ্যাবাউট টাইম, পারফেক্ট টাইম, এই ধরনের ফ্রেজ আছে, হ্যাঁ আছে। এরপরে সাবজেক্ট আছে না টু আছে, সাবজেক্ট থাকলে V2, টু থাকলে V1, বাস এটুকুই হচ্ছে ট্রিক। দেখো ইট ইজ টাইম আছে, এরপরে কি আছে, সাবজেক্ট আছে, তাহলে কি করব, V2 করব, ডিসাইড নয়, এটা হয়ে যাবে ডিসাইডেড। এর কোন পার্টে? পার্ট বি। ওকে, ডান, ক্লিয়ার। চলো নেক্সট আসছি। ওকে, সো এই যে কোয়েশ্চেনটা রয়েছে, মেনি আ স্টুডেন্ট বলছে, মেনি আ স্টুডেন্টস পার্টিসিপেটেড ইন দা কম্পিটিশন, নো, এটার কোন পার্টে এরার আছে জানতে চাইছে। দেখো মেনি আ রয়েছে, নিয়মটা হচ্ছে যদি কোনো সেন্টেন্সে তুমি মেনির পরে আ দেখতে পাচ্ছ, মনে রাখবে এর পরবর্তী যে নাউন সেটাও সিঙ্গুলার হবে এবং ভার্ব সেটাও সিঙ্গুলার হবে। কিন্তু মেনির আগে যদি তুমি এ দেখতে পাচ্ছ, তাহলে নিয়ম হচ্ছে নাউনটাও প্লুরাল করবে এবং ভার্বটাও প্লুরাল করবে। তাহলে কি দেখে চিনবো বাবু, মেনি আছে, হ্যাঁ আছে, এর আগে আ আছে না পরে আছে? যদি আগে থাকে নাউন ভার্ব দুটোই প্লুরাল, যদি পরে থাকে নাউন ভার্ব দুটোই সিঙ্গুলার। ওকে, ডান। তাহলে মেনির পরে আ আছে, তাহলে নাউন ভার্ব দুটোই সিঙ্গুলার, ভার্ব তো V2 তে আছে, কোনো চেঞ্জেস নেই, তো ভার্বটা না নাউনটা সিঙ্গুলার হবে, তো স্টুডেন্টস নয় স্টুডেন্ট হয়ে যাবে কারেক্ট আনসার, অপশন নাম্বার এ। ওকে, দেখে নাও। ঠিক আছে, তো চলো তাহলে আমরা কমপ্লিট করলাম আজকের ক্লাস। আজকের ক্লাস কিন্তু ছিল ক্লাস নাম্বার 4, তো এর আগে অলরেডি 3টে ক্লাস আমাদের হয়ে গেছে। যদি না দেখে থাকো অবশ্যই যাও চ্যানেলটা এবং আগের ক্লাসগুলো দেখে নাও, তারপরে আজকের ক্লাসে আসো, তাহলে অনেকটা ইজি হবে। ঠিক আছে, তো আজকের মতো আমরা এখানেই এন্ড করছি। ক্লাস ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, জানাও তোমাদের ক্লাস কেমন লাগলো, যে হোমওয়ার্কটা দিলাম সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। এবং তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে, কোনো এক্সাম ওরিয়েন্টেড ক্লাস, কোনো চ্যাপ্টার ওরিয়েন্টেড ক্লাস, অবশ্যই কমেন্ট করে জানাও, পরবর্তী ক্লাস এরকমই নিয়ে আসবো। তো আশা করছি আজকের ক্লাসে কিছুটা হলেও ইনফরমেশন দিতে পেরেছি, ইনফরমেটিভ করতে পেরেছি। যদি ক্লাসে প্রথম থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হচ্ছে পরের ক্লাসে, সকলে খুব ভালো থেকো, পড়াশোনা করতে থেকো, ব্লেসিং একাডেমির সাথে থেকো। থ্যাংক ইউ সো মাচ।